আইন তো হচ্ছে মাকড়সার জালের মতন, যার ক্ষমতা বেশি সে জাল ছিঁড়ে সে কিন্তু বেরিয়ে যায়। এই অপরাধী ধর্ষক খুনিদের বিরুদ্ধে দেশব্যাপী আজকে জোরদার করতে হবে। ধর্ষকদের কোনো বিচার হয়নি, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। নারীকে এখনো পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়। যারা ধর্ষিত হচ্ছে অনেকেই তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। নারী আরও বিপন্ন হয়েছে, নারী আরও মর্যাদাহীন হয়েছে। মুরাদনগরের যে বর্বরচিত যে ধর্ষণ এবং পরে ধর্ষণের ভিডিও যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো আমাদের যে সামাজিকভাবে আমাদের যে চরম নৈরাজ্য এবং মূল্যবোধের যে চূড়ান্ত একটা অবক্ষয় বলেন, সামাজিক প্রচলিত মূল্যবোধেরও যে ধস, যেখানে যা খুশি তাই করা যায়, এটা তার একটা বহিঃপ্রকাশ। ধর্ষকদের কোনো বিচার হয়নি। ধর্ষকরা যে রাজনৈতিক ছত্রছায়ায় থাকে বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকে, তাদেরকেও কিন্তু আমলে কখনো আনা যায়নি। আপনি লক্ষ্য করেছেন মুরাদনগরের ঘটনা নিয়ে ইতিমধ্যে একটা ব্লেম গেমের রাজনীতিও আমরা কিন্তু দেখেছি, পরস্পরকে দোষারোপ করার রাজনীতি। আমি নির্দিষ্ট করে বলতে চাই, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ধর্ষক, অপরাধী, খুনি, দস্যু, তার পরিচয় হচ্ছে ধর্ষক হিসাবে। এর বাইরে অন্য কোনো পরিচয় দিয়ে তাকে ছত্রছায়া দিয়ে তার অপরাধকে সেখানে লঘু করে দেখার কোনো সুযোগ নেই। আমরা মনে করি দোষারোপের রাজনীতি বাদ দিয়ে যারা যেখানে ঘটনা সংগঠিত করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় সেখানে আনতে হবে। আর আপনি খেয়াল করবেন, অধিকাংশ ক্ষেত্রে এসব ধর্ষকেরা স্থানীয় প্রভাবশালী রাজনীতিক অথবা প্রশাসনে তারা প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়া থাকে, যে কারণে আইনের হাত তাদেরকে কখনো স্পর্শ করতে পারে না। দেশে যদি আইনের শাসন নিশ্চিত করতে হয়, তাহলে তাদেরকে দ্রুত আইনের আওতার মধ্যে আনতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি খেয়াল করবেন, যারা ধর্ষিত হচ্ছে অনেকেই তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যাদের অর্থনৈতিক ক্ষমতা কম, সামাজিক ক্ষমতা কম এবং ধর্ষণ বা এই ধরনের নারী নিপীড়নের 80 থেকে 90% ঘটনাই ঘটে সমাজের যারা প্রান্তিক মানুষ, শ্রমজীবী মেহনতি মানুষ, যাদের অন্যান্য সামর্থ্য কম, তাদের ক্ষেত্রে সহিংসতাটা বেশি সংগঠিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্রে এই নারীদের জন্য কোনো নিরাপত্তা এখনও হয়নি। আর আপনি লক্ষ্য করবেন, গত 10 মাসে আমরা একটা বিশাল গণঅভ্যুত্থান করে আমরা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছি, ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি। কিন্তু বাংলাদেশের গত 10 মাসে নারী আরও বিপন্ন হয়েছে, নারী আরও মর্যাদাহীন হয়েছে এবং নারী বিদ্বেষী একটা অপতৎপরতা, নারীর অধিকার, মর্যাদা, নারী বিদ্বেষী একটা সংগঠিত অপতৎপরতা, এটা কিন্তু অব্যাহত আছে। ফলে এই নারী বিদ্বেষী অপতৎপরতার জন্যে এই ধর্ষক অপরাধীরা তারাও কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, মূল্যবোধের দিক থেকে এবং আইনগতভাবে অবশ্যই এর বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ দরকার। আমাদের বিদ্যমান আইন আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা আইনের কোনো কার্যকারিতা আমরা দেখি না। ওই যে বললাম, আইন তো হচ্ছে ওই যে বলে মাকড়সার জালের মতন, যার ক্ষমতা বেশি সে জাল ছিঁড়ে সে কিন্তু বেরিয়ে যায়। তো যারা দুর্বল তারা কিন্তু আইনের তারা বরঞ্চ ভুক্তভোগী হয়। এবং বাস্তবে আমাদের এখানে আমাদের আইন আদালত কিছু আইন থাকলেও এটার প্রয়োগ এখনও পর্যন্ত নারী বান্ধব নয়। এখনও পর্যন্ত নারীদের অধিকার, নিরাপত্তা নিশ্চিত নয়। নারীকে এখনও পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হয়। আইনগুলো কাগজে কলমে আছে, অধিকাংশ ক্ষেত্রে জননিরাপত্তা, নারীর নিরাপত্তা, নারীর মর্যাদা নিশ্চিত করবার জন্য তার কোনো কার্যকারিতা নেই। একটা সমাজ কতখানি এগোলো এটা বোঝার সবচেয়ে উপায় হচ্ছে ওই সমাজে নারীর নিরাপত্তা, নারীর অধিকার কতখানি নিশ্চিত হয়েছে, বিশেষ করে প্রান্তিক, শ্রমজীবী, নিম্নবিত্ত নারীরা তাদের মর্যাদা কতখানি নিশ্চিত হয়েছে। এটা নিশ্চিত করা না গেলে কোনো সমাজকে সভ্য সমাজ, কোনো গণতান্ত্রিক সমাজ বলা যাবে না। সুতরাং আমরা যারাই ঘটনা ঘটছে, একটা সামাজিক নৈরাজ্য যেটা ইতিমধ্যে একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা নিচ্ছে, এই সুযোগটা অনেক দুষ্কৃতিকারী তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করছে। সুতরাং এই প্রশ্নে বিবেকবান গণতান্ত্রিক শক্তি সবাইকে আজকে ঐক্যবদ্ধ একটা গণপ্রতিরোধ, এটা শুধু আইন প্রয়োগ করে হবে না, একটা সামাজিক রাজনৈতিক প্রতিরোধ এই অপরাধী ধর্ষক খুনিদের বিরুদ্ধে দেশব্যাপী আজকে জোরদার করতে হবে।